Life is enjoy. এবার তাহলে শুরু করি। হ্যাঁ। অবিনাশ রায় মানে অঞ্জলির বাবা মৃত্যুর আগে তার সমস্ত বিষয় সম্পত্তির একটা উইল করে গেছেন। উইলে কি লেখা আছে উকিল কাকু? এই উইলে লেখা আছে অঞ্জলি তার বাবার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা পাবে, তবে তার আগে তাকে বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। আর বিয়ের 1 বছরের মধ্যে যদি স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তাহলে এই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ট্রাস্টের নামে চলে যাবে। ডিসকাস্টিং। বাবা এমন শর্তের উইল করলেন কেন? কারণ তোমার চালচলন, তোমার উচ্ছৃঙ্খল জীবনযাপন। আমি বলি কি মা, এবার একটা ভালো ছেলে দেখে বিয়ে করে সংসার করো, আর আমিও তোমার সম্পত্তি তোমাকে বুঝিয়ে দিয়ে নিশ্চিন্ত হই। আসি। বিয়ে করতে হবে? অসহ্য। অঞ্জলির বাবা যে এমন একটা উইল করে গিয়েছিলেন এই কথাটা তো জানতাম না। তার মানে অঞ্জলি যদি বিয়ে করে তাহলে সমস্ত সম্পত্তি অঞ্জলির হয়ে যাবে। রাজা, এই যে ছোট মা, ভগবানকে সেবা করা হলো তোমার? আমি গ্যারেজে চললাম। দাঁড়া, প্রসাদ না খেয়ে অমনি চলে যাচ্ছিস যে? বলো হাঁকার। দেখি। আচ্ছা ছোট মা, এই তুমি রোজ মন্দিরে গিয়ে পুজো দিয়ে আমার মাথায় টিকা কেন লাগাও বলো তো? যাতে আমার রাজার উপর কখনো কারো নজর না পড়ে। ভগবান দা, ও ভগবান দা, তোর ভক্ত এসে গেছে। কি গো, গ্যারেজে যাবে না? ওদিকে তো গাড়ির লাইন পড়ে গেছে, এবার কাস্টমার গুলো সব ধাঁয় যাবে। এই তুই আমাকে রাজাদা না বলে সবসময় ভগবান দা বলিস কেন বলতো? একদম সিম্পল ব্যাপার, আমি ভক্ত, তুমি আমার গুরু, ভক্তের গুরু ভগবান।
একদিন এমন পেটাবো না যে 3 ফুটিয়াকে একেবারে 6 ফুটিয়া বানিয়ে দেবো। চ চ চ চ চ চলো। ও ছোট মা, এই মোবাইলটা একটু রাখো। দে। কোথায় রে টুসি? এই কোথায় রে টুম্পা? ওই তো টেবিলে। চ চ চ চ। ওরে বাস, কি সুন্দর ফোনটা। দেখি দেখি। এই বাবা, এত দামি মোবাইল! এত দামি মোবাইল রাজার কাছে এলো কি করে? কেউ হয়তো রাজাদাকে দিয়েছে। এমনি এমনি কেউ এত দামি মোবাইল রাজাকে দিয়ে দেবে? আমাকে দাও না বাজার ফোনটা। দাঁড়া দাঁড়া, বড় লোকের মেয়েরা মোবাইল নিয়ে কিভাবে কথা বলে জানিস? কিভাবে কিভাবে? এইভাবে। হ্যালো, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং? কেউ মনে হয় ফোন করছে, বেজেই তো চলেছে। ধরি? কি বল? না না, ধরিস না কাজল দিদি, কে না কে ফোন করেছে। আরে দেখি না কি বলে। হ্যালো, গুড মর্নিং ম্যাডাম। ম্যাডাম বলছে রে। ম্যাডাম? হ্যালো, গুড মর্নিং, বলুন। আমি আপনার ফোনে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম। আমি একটু ব্যস্ত ছিলাম। ও সরি ম্যাডাম, একটু বিরক্ত করলাম। আসলে আমাদের কোম্পানির সাপ্লায়ার মিস্টার ঝুনঝুনওয়ালার ফাইলটার ব্যাপারে। ঝুনু নারকেলওয়ালা? না না ম্যাডাম, নারকেলওয়ালা নয়, ঝুনঝুনওয়ালা। সে যেই হোক, কি হয়েছেটা কি? আমরা কি 50 লাখ টাকার অর্ডারটা ওনাকে দেবো? 50 লাখ টাকা চেয়েছে নাকি? চুপ চুপ। খুবই ছোট অর্ডার ম্যাডাম, পাস করে দেবো। ও, এটা ছোট অর্ডার বুঝি। দিয়ে দিন, দিয়ে দিন। ঝুনঝুনওয়ালার ফাইলটা আপনি পাস করে দেবেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাইলটা পাঠিয়ে দেবেন, আমি সই করে দেবো। এই 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 রে, কি হলো? এই আমার মানি ব্যাগটা না ঘরে ফেলে এসেছি, তুই এগো গ্যারেজের দিকে, আমি আসছি। রোজ কিছু না কিছু ভুলবেই, ভগবানের এত ভুল হয় কি করে ভগবানই জানে। ওকে, রাখি। ওকে ম্যাডাম। কাজল, এই কার সাথে কথা বলছিলি? কার সাথে? কারোর সঙ্গে না তো। মানে তুই কি কারোর সঙ্গে কথা বলছিলি না? হ্যাঁ, ও হ্যাঁ, টুসির সাথে। হ্যাঁ, টুসির সঙ্গে? না না, আমার সাথে নয়। এই এই এই, তোর হাতের পেছনে কি? হাতে কি আছে? বার কর বার কর বার কর। কিছু না, কিছু না। বার কর বলছি। মোবাইল। তুই এই মোবাইলে হাত দিয়েছিস কেন? দাঁড়া, দেখাচ্ছি মজা, দেখাচ্ছি আমি। আজকে আজকে তোকে পিটিয়ে মারবো আমি। দাঁড়া দাঁড়া, এই পালাবি না, পালাবি না, দাঁড়া বলছি। দাঁড়া। এই কাজল, 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 এই কাজল, টুসি চল নিয়ে আয়। কাজল, এই কাজল, 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 তুই কি কেমন ভরকি দিলাম বল? তুই তুই আমার সঙ্গে ইয়ার্কি মারছিলি না? তুই তুই এই রাজা, বিশ্বাস কর, আমি সত্যি তোর সঙ্গে মজা করছিলাম। এই একদম চুপ কর। তোর একটা অসুখ আছে, মাঝে মাঝে তোর মাথা ঘুরে যায়। আমি আর ছোট মা সব সময় এই নিয়ে কত চিন্তায় থাকি, আর তুই তুই আমার সঙ্গে এই নিয়ে ইয়ার্কি মারছিলি। রাগ করেছিস আমার উপর? এই, 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 আমার সঙ্গে কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে আমার। শোন না, আমার তো তুই আছিস, আমার কিছু হলে তুই পারবি না আমায় বাঁচাতে? কাজল, তুই থাকতে আমার কিচ্ছু হবে না রে। তুই আমাকে কথা দে কাজল, আর তুই আমার সঙ্গে কখনো এরকম ইয়ার্কি মারবি না, কোনোদিনও না। মে আই কামিং ম্যাডাম? ইয়েস, কামিং।
ম্যাডাম এই ফাইলে আপনার একটা সইয়ের দরকার ছিল। হ্যাঁ, কিসের ফাইল এটা? ম্যাডাম ওই যে মিস্টার ঝুনঝুনওয়ালার 50 লাখ টাকার অর্ডারটা আপনি পাস করে দেবেন বলেছিলেন। হোয়াট? আমি বলেছি? হ্যাঁ। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে অমরেশ বাবু? গেলবার মিস্টার ঝুনঝুনওয়ালা এত বাজে মাল সাপ্লাই করেছিলেন যার জন্য আমাদের বহু টাকার প্রোডাক্ট রিজেক্ট হতে বসেছিল, আর তাকেই কিনা আমি আবার 50 লাখ টাকার অর্ডার দেব? কিন্তু ম্যাডাম আজ সকালে আপনিই তো বললেন অর্ডারটা পাস করে দেবেন। আজ সকালে আপনার সাথে আমার কোনো কথা হয়নি। হয়েছে তো, আজ সকালে আপনার মোবাইলে ফোন করেছিলাম, আপনি বললেন। আমার মোবাইলে? ওহ মাই গড, কি ব্যাপার বলতো? বলছি দাঁড়া, আপনি এখন আসুন অমরেশ বাবু। কিন্তু অর্ডারটা? হ্যাং ইওর অর্ডার নাও প্লিজ আউট। কাল গুন্ডাদের সাথে ঝামেলার সময় মোবাইলটা হারিয়ে ফেলেছি, বুঝেছিস? নিশ্চয়ই কেউ পেয়ে বদমাইশি শুরু করেছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। হ্যালো। আমি অঞ্জলি রায় কথা বলছি। হ্যাঁ বলুন। আপনি যে মোবাইলটা কানে দিয়ে কথা বলছেন সেটা আমার। ও, আপনি আমার মোবাইল চুরি করে সেটাকে ব্যবহার করছেন, আমারই অফিস স্টাফকে হ্যারাস করছেন। ভারী অসভ্যতা আপনি। কিন্তু আপনার মতো অকৃতজ্ঞ নয়, যার জন্য আপনি সুন্দর শরীরটাকে নিয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেলেন, তাকেই আপনি চোর বলছেন? তাহলে অসভ্যটা কে, আপনি না আমি? ও, আপনি সেই? আমার একটা নাম আছে, রাজা। শুনলাম মোবাইলটা ফেরত চাই আমার। প্লিজ দয়া করে এসে এই যন্ত্রটির যন্ত্রণার থেকে মুক্তি দিন আমায়। হ্যাঁ, আমার ঠিকানাটা লিখুন। হুম, বলুন। 24N গরচা ফার্স্ট লেন, কালকাটা 72। ঠিক আছে, আমি আসছি।